আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে, ওকে পর্দার কথা বলতে গেলে এই পর্দার কথা শুনলে হাত জি জ্বলে যায়। জি জ্বলে যায় তো দয়া করে একটু মেহরবানি করে ন্যাংটা হ্যাঁ ঘুরো না হারে টোলাতে একদিন। ছেলে হওয়া কথাটা সোজা কথা লয়, বাঁচতেও পারে, মানুষ মরে যেতে পারে, মরণের খালাই তো ভাই এটা। মাপ দিও, নাম কহব না। আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে, ওকে পর্দার কথা বলতে গেলে এই পর্দার কথা শুনলে হাত জি জ্বলে যায়। এটা একটা বলি, একটা মুসলমানের বেটির এটা হলো বলি। পর্দা বলতে গেলে হাত জি জ্বলে যায়। তো জি জ্বলে যায় তো দয়া করে একটু মেহরবানি করে ন্যাংটা হ্যাঁ ঘুরো না হারে টোলাতে একদিন। তোমার যখন পর্দাতে এত জ্বলন, তো ন্যাংটা হয়ে হাঁটো, ওটা করবে না, তো মাথাতে কাপড় দিবে না। এভাবে দিন কাটছে। হঠাৎ করে একদিন আমার গীথানের কাছে এসে কইছে, হাজি মাসি একটা বেলে খুব কঠিন দুয়া আছে, ওই দুয়াটা যে মানুষ কহিবে তোমার ফজিলত বেলা আছে এই যে সকালবেলায় যদি বলে তো মগরব হইতে হইতে যদি ইয়ার মধ্যে মরে যায় তো জান্নাতি। আর মাগরিবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার, আর ফজর হতে হতে আর মাঝখানে মরে যায়, তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি। বলে এরকম দুয়া আছে একটা। তা আমার বাড়িওয়ালি হলো মুন্সি মানুষ, কেন যে ওর মদটা তো দুনিয়াতে ওয়াজ করে বেড়া, তো শুনে আধা মাওলানা। ও তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে। কি দুয়াটা, কি কহে ওটাকে? তো বলছে সাইয়্যিদুল ইস্তিগফার। বুঝছে নাকি? কোনটা পাবো? যে দুয়ার বই আছে, আমি কিনে নেবো এখানটা। কয় টাকা লাগবে? তো 60 টাকা। 60 টাকা দিয়ে এখানটা বই নিয়ে গেল, দুয়াটাকে চিহ্নে দেওয়া গেল। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে দুয়াটাকে মুখস্থি করে নিয়ে এটা বলতে লাগলো। আমি তাজ্জব বনে যা বলছি, আরে এই বেট ছেলেটা এত আবেদ কেন হয়ে গেল? এতকাল তো এরকম কথা বলছিল। বলছে কহিও না, এখন আর 7.5 মাস যাচ্ছে, 8 মাস পড়বে, মাস শেষ হবে না তার আগে ডাক্তারে ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে। আর দাদি এসে কয়েছে গে নামাজ গেলা করিস, ছেলে হওয়া কথাটা সোজা কথা লয়, বাঁচতেও পারে, মানুষ মরে যেতে পারে, মরণের খালাই তো ভাই এটা। তো কথাটা কি ঝুঠা? একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন? নেড়ি আটকে যেত, ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন যে নেড়ি খুলে দে। হ্যাঁ, আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগ রেশা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে, কত কষ্ট হয়, কত কষ্ট হয়। আল্লাহ মাপ দিও, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার। আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোন নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীবনে আর তোর জামাইয়ের কাছে যাব না। ঠেলাখান কতখানি আছে বুঝতে পারছেন তো? জামাইয়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা। আর যাব না জিন্দগিতে, কেন যে যেতে গেলে আবার এই দুঃখ হবে। তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেরিয়ে আসা। তুই নামাজ রোজা গেলা করিস। এবার ছেলে হওয়ার ডরে নামাজ ধরেছে, তাও ভালো, নামাজ খান যদি ঠিক যায় আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে সোজা ঘাঁটা দিয়ে কি হবে? হসপিটালে পেট কেটে ছেলে হয়ে গেলে ও আর ইমান ঘুরে, ও তো রাস্তা পেয়ে গেল। ছেলে সোজা ঘাঁটায় যদি হয় তো হবে না, তো ফের পেট কেটে হবে। ও যে ছাড়লে তো ছাড়লে, এখনো ষাঁড় হয়ে ঘুরে বেড়েছে। ও নমাজ রোজার ধার ধারে না, ওর গায়ে কোনোদিন কাপড় ঠিকঠাক ভাবে চড়বে না, এভাবেই দিন কাটছে। এই তোমার কে ওয়াজ করিনি গে, তোমরা গল্প করিও না। তবে একটা কথা খালি বলে দিচ্ছি, যেই মেয়ে ছেলের নাভির আশপাশ, গলার আশপাশ, পিঠের আশপাশ দেখা যাবে, ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হরগিজ যাবে না, হরগিজ যাবে না। কেন যে পরিষ্কার ভাবে নবীজি হাদিসের ভেতরে বলেছেন 3টা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না, পরে যাবে 1 বছর 1.5 বছর ঘুষি ঘেঁটে টেটে যাবে। তার ভেতরে কি আছে? একটা মেয়ে ছেলে আছে, যেই মেয়ে ছেলে পর্দা করে না। পর্দার বড় দাম।